আসসালামু আলাইকুম। আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। তো গতকালকা শুধু যে মাহফুজ আনাম উপদেষ্টা একটা কথা বলছে, কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা জমে গেছে। সো মাহফুজ আনামকে বলতে চাই যে যুদ্ধ অপরাধীর জন্য যদি জামাত ক্ষমা চাইতে হয়, তাহলে জামাত ক্ষমা চাইলো অথবা ক্ষমা চাইছে, কিন্তু যুদ্ধ অপরাধীদের সাথে যারা মিলিত হয়ে একসাথে রাজনীতি করছে তাদের তো আগে ক্ষমা চাওয়া রাজনীতি করতে হবে। যেমন বিএনপি যুদ্ধ অপরাধীদেরকে সাথে নিয়ে একসাথে আন্দোলন করে ক্ষমতায় এসে এই যুদ্ধ অপরাধীদের মন্ত্রিত্ব দিয়ে তারা ক্ষমতা ছিল। তাহলে তারা আগে ক্ষমা চাওয়ার পরে তারপর রাজনীতি করার অধিকার রাখে। ঠিক এনসিপি যুদ্ধ অপরাধীদের সাথে একসাথে বসে একসাথে আন্দোলন করে সরকার পতন ঘটিয়েছে। তাহলে এনসিপি রাজনীতি করতে হলে আগে জাতির কাছে মাপ চাইতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ যুদ্ধ অপরাধ করছে সাম্প্রতিক সময়, তারাও জাতির কাছে মাপ চেয়ে তারপরে রাজনীতি করতে পারবো। সো মাহফুজ আনাম সাহেব, আপনি যে কথাই বলেন, যা বলেন একটু চিন্তা ভাবনা করে বলবেন। বাংলাদেশে যুদ্ধ অপরাধী যেই রাজাকারের তালিকা করা হয়েছে, এই রাজাকারের তালিকা কিন্তু সর্বোচ্চ সংখ্যক পাওয়া গেছে আওয়ামী লীগের ভিতরে, দ্বিতীয়ত পাওয়া গেছে বিএনপির মধ্যে, 3 নম্বর হলো জামাতের মধ্যে। সো মাহফুজ আনাম সাহেব কথা বলার পরে আগে একটু হিসাব নিকাশ করে কথা বলবেন যে এটা আসলে কি বলতেছে। আপনি সেই যুদ্ধ অপরাধী, যাদেরকে কথিত যুদ্ধ অপরাধী বলা হয়, সেই লোকরা আন্দোলন করে সংগ্রাম করে পৈচাসিক যে সরকার, ফেসিস্ট যে সরকার, হিংস্র যে সরকার, সেই সরকারকে হঠাতে প্রথম এবং প্রথম সারিতে ছিল আপনার সেই কথিত যুদ্ধ অপরাধীরা। আপনি আজকে যে চেয়ারটা পেয়েছেন, সেই যুদ্ধ অপরাধীদের শাবকদের মাধ্যমে অর্জিত শেয়ারে আপনাকে বসানো হয়েছে। আপনি কথাবার্তা বলতে নিলে হিসাব নিকাশ করে কথা বলবেন। আসসালামু আলাইকুম।